হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ছোট্ট ব্লগ শুরু করে দিলাম। আশা করছি অন্য দিনের মতো আজও ভালো লাগবে। তা চলো সুস্মি ব্লগসের তোমাদের সকলকে ওয়েলকাম করে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মি ব্লগস। তা দেখো, ফার্স্ট ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি কুতলি কেটেছি। এটা যারা জানো না তাদেরকে বলছি, তেলাকুচো ফলের মতন দেখতে, চাষি বাজারে বিক্রি হয়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এগুলো অনেক দিন আনা ছিল ঘরে, দেখো ওই জন্য লাল লাল হয়ে গেছে। তা এগুলো অসুবিধা নেই, খেলে কিছু হয় না। দানাকে মানে তেলাকুচোর ফলের যেরকম দানা খাওয়া নাকি যায় না, কিন্তু এটার খাওয়া যায়, অসুবিধা হয় না। তাও আমি ভালো করে চটকে ধুয়ে নেবো, পরে দেখবে যে এর ভিতরে কোনো দানাই থাকবে না। তো দেখো সমস্ত সব কিছু সবজি সবে কেটেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে পটল আলু কেটে নিয়েছি আর ঝিঙে, এ দিয়ে রান্না করব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে বলি, প্লিজ বন্ধুরা ভিডিওর শুরুতেই একটা করে লাইক করো এবং ভিডিও শেষে তোমাদের কমেন্ট করো। যতটুকু দেখো ততটুকু তোমাদের কমেন্টে জানিয়ে যেও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমিও কিন্তু সেটাই করি তোমাদের ভিডিওতে। আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়াতে কারেন্ট ছিল না, ওই জন্য মাছের অবস্থা দেখেছো কেমন। কিন্তু বরফটা অতটা গলা ছিল না, বের করার পরেই গলাটা মানে বরফটা বেশি গলে গেছে। তা যাই হোক, মাছগুলো কিন্তু এখনও ভালো আছে, সেটাই তোমাদেরকে বারবার করে তুলে দেখাচ্ছি। এগুলো ভেটকি মাছ আছে, পোনা মাছ আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো মাছ ভালো আছে। মানে বিকেলবেলার থেকে কারেন্ট চলে গেছে, দুপুরবেলার থেকে কারেন্ট চলে গেছে। আর সেই কারেন্ট এসে পরের দিন প্রায় 10টার দিকে। তার আগে আমি ফ্রিজ থেকে মাছগুলো বার করে রেখেছিলাম, এই পেটিগুলো একটু হয়ে গেছে। কিন্তু যাই হোক, আমি মাছগুলো কোনো ঝোল করব না, মাছগুলো ভাজাই করব। কারণ যত তো বরফ ছিল না, মাছগুলো অল্প হালকা বরফ ছিল, তাও নিজের একটা মনের ভিতরে কেমন একটা লাগছে। কিন্তু মাছগুলো বেশ ভালোই ছিল। পরে ভাজা খাওয়ার পরে বুঝলাম যে মাছগুলো টাটকা ভালো ছিল, অত সহজে গলিনি, মানে নষ্ট হয়নি মাছগুলো। তো এতটা মাছ আছে, চলো কিছুটা মাছ আমি ভাজা করবো, আবার কিছুটা মাছ ভালো করে ধুয়ে আমি বাটিতে করে ফ্রিজে রেখে দেবো। এতটা মাছ খাওয়া তো সম্ভব না। আর এই দিকে দেখো কিছুটা চিংড়ি মাছ আমি তুলে রেখে দিচ্ছি। এখানে প্রায় 200-র ওপরে চিংড়ি মাছ হবে, কিন্তু দেখাচ্ছে এরকম। কিন্তু 500-550 মতন চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। আমি দেখো খানিকটা কেটে নিয়েছি আর ওইগুলো রেখে দিয়েছি। অনেকটাই করে কেটে নিয়েছি। এগুলো ওই পটল আলু ঝিঙে দিয়ে ঝোল করব, আর ওই চিংড়ি মাছগুলো কিছুটা তুলে রাখবো, আর ওই মাছ ভাজবো, আর কুতলি ভাজা করবো। তা চলো কুতলিগুলো ধুইছি, মানে কেমন করে ধুয়ে নিয়েছি দেখো শুধু। দেখো চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প একটু পেঁয়াজ নিচে পড়েছিলো, সেটাকে কুচিয়ে ওর ভিতরে দিয়েছি, কিন্তু আরও পেঁয়াজ দেবো, শুকনো লঙ্কা দেবো, তোমাদের সাথে দেখাবো আমি সেটা। আর চিনি তো একটু দিতেই হবে, আর সঙ্গে লবণ হলুদ তো লাগবেই। দেখো চটকে চটকে একদম পুরো দানাগুলো পুরো পরিষ্কার করে ফেলেছি। আর আমি এদিকে গরম সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। এবার ওই কুদলিগুলোর ভিতরে দিয়ে লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে ভাজা করব। আর এইদিকে কিছুটা মাছ আমি ভাজা করে নিয়েছি, আর কিছুটা মাছ আমি ফ্রিজে রেখেছিলাম। দেখো কিছুটা মাছ আমি ভাজা করেছি মুচমুচো করে, একদম তেল দিয়ে, গুঁড়ো তেলে। আর এই সাইডে কুতলি ভাজা করে রেখেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তা মাছগুলো দেখো খারাপ হয়নি, কিন্তু ভাজা একদমই ভালো আছে। মাছগুলো ভালো ছিল, কিন্তু আমার মনে হচ্ছিলো যে কারেন্ট ছিল না, হয়তো মাছ পচে গেছে, কেমন লাগবে না লাগবে। কিন্তু ঝোলের থেকে ভাজাটাই বেশ আমার ভালো লাগে। আর সঙ্গেই কুতলি ভাজা আছে, কুতলি ভাজা দিয়ে তো মাছ ভাজা খেতে বেশ বেশ ভালো লাগে। আর আর একটু ভেজেছিলাম, কিন্তু একবার এটুকু ভাজিনি মাছ। আমার ছেলে তার মধ্যে 2খানা মাছ নিয়ে গেছে ভাজা খাওয়ার জন্য, মাছ ভাজা খেতে বেশ পছন্দ করে। দেখো পেটিগুলো ভেজে নিয়েছিলাম, সেইগুলো তোমাদেরকে দেখালাম। আর এই সাইড দেখো কুতলি ভাজা কমপ্লিট একদম। পেঁয়াজ একটু বেশি করে, পেঁয়াজ সঙ্গে লঙ্কা দিয়ে মিষ্টি দিয়ে অল্প হালকা মিষ্টি দিয়ে কিন্তু ভাজা করেছিলাম। আর সেই চিংড়ি মাছগুলো এখনও রান্না করিনি, এবার রান্না করব। যেগুলো কাটিনি সেগুলো ফ্রিজে তুলে দিয়েছিলাম, আর যেগুলো কেটেছি সেগুলো তো বললাম ঝিঙে আলু পটল দিয়ে ঝোল করব। বেশ আদা জিরে বাটা দিয়ে করব, ভালো লাগে খেতে। এর ভিতরে কিন্তু আমি পেঁয়াজ বা রসুন কিছু ইউজ করব না, শুধু জিরে আদা বাটা দিয়ে আর একটু মিষ্টি মিষ্টি করে রান্না করব তরকারিটা। যাতে বেশি না, চিংড়ি মাছ দেওয়া কি বেশি মিষ্টি খাওয়া যায়, তবে একটু মিষ্টি দিয়ে রান্না করব। ঝিঙে আছে তো, পটলও আছে, এগুলো জলসা জিনিস, একটু মিষ্টি না দিলে টেস্ট আসে না। দেখো মানে চিচিঙে ভাজাটা, সরি চিচিঙে বলছি, কুদলি ভাজাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। কিন্তু ফোনে কেমন ফ্যাটকা লাগছে। যাই হোক, পটল আলু ঝিঙে দিয়ে দেখো তেলে বসিয়ে দিয়েছি, একটু একটু হালকা একটু জলটা মরে আসুক। আর আমি কাঠে ভাত বসিয়ে দিয়েছিলাম, মেয়ে নাবিয়ে এনে দিলই দেখো। কাঠে ওপরে যে উনুন করেছিলাম, কাঠে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর দেখো পটল আলুর ঝোল আর ঝিঙের ঝোল
অনেকের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, তাই জন্য তোমাদেরকে দেখালাম। এই দেখো ঝোলটা কেমন হয়েছে বলবা। আর রাত্রে চলে এসেছি মাংস নিয়ে। রাত্রে গেছিলাম অনেকগুলো দরকারে, মেয়ের 11-এ উঠেছে, শাড়ি স্যার ব্লাউজ কিনে নিয়ে এসেছি এবং সাথে নিয়ে এসেছি মাংস। অনেক দিনই মাংস খাইনি, তাই ভাবলাম মাংস খাই, ভালো লাগবে, মানে ইচ্ছা করলো খেতে, তাই নিয়ে আসলাম। আর ওইখানে ম্যাশিংয়ে মাংস ছাড়িয়ে নিয়ে এসেছিলাম রাত্রে। তা ওই ছাল সমেত দিলে আমার ছেলে মেয়ে খাবে না, তাই জন্য ছালগুলো আলাদা ছাড়িয়ে নিলাম। দেখো আমার জন্য ছাল, ঠ্যাং, গিলে মেটেগুলো আলাদা রান্না করেছিলাম। কেমন হয়েছে বলে? আমার তো হেভি লাগে মাংসর থেকে, এইগুলো খেতে বেশ বেশ ভালো লাগে। আর ওদের জন্য মাংস আলাদা রান্না করব। মেয়ে এমনি তেল মশলা খুবই কম খায়, কিন্তু আমি আবার একটু তেল মশলা ছাড়া যেন খেতে পারি না, এটাই একটা কথা। দেখো কি সুন্দর করে একদম ছালগুলো তো মেশিনে ছাড়ানো, পুরো পরিষ্কার। তারপরও ভালো করে ডোলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং গিলে আছে, মেটে আছে, পাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। সব কিছু আলু দেইনি, শুধু কষা কষা রান্না করেছি। আর এদিকে ওদের মাংস ফুটছে, এখন একটু ফুটবে, সবে মানে জল দিয়েছি, তবে আরেকটু ফুটবে, ঢাকা দেবো। আর এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10:30 বাজতে যায়। আমি নিয়ে খাচ্ছি কি তোমাদেরকে একটু দেখাই। এ দেখো 10:30 বাজে, এদিকে রান্না হচ্ছে আর আমি খাচ্ছি একটা আইসক্রিম, চকোবার। এই চকোবার আইসক্রিম খেতে আমার খুব খুব ভালো লাগে। 10 টাকার এটা। মা এসেছিলো, মা নিয়ে এসেছিলো, তার ফ্রিজে ছিল, তার রান্না বসে ভাবি একটু বসে বসে আছি, এবার আইসক্রিমটা একটু খেয়ে নেই। তা দেখো আইসক্রিমটা খাই আর ঘড়িতে কটা বাজে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, দেখেছো? যাই হোক, আমি আইসক্রিম খাই আর দিকের তরকারিটা হোক রান্না। আইসক্রিমটা ফ্রিজে ছিল, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমারটা বাকি ছিল। এবার আমি খাবো, তারপরে চান করে ভাত টাত খাবো। তাহলে কটা বাজবে তোমরা বুঝতেই পারছো, রাত্রি। তা চলো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।